চুলকানি বাড়ায় কোন কোন খাবারে, জানুন তার সমাধান ও কারণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা খুব সাধারণ বিষয়, কিন্তু অনেক সময় কিন্তু খুব বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, আর তা হলো চুলকানি। অনেকেই জানেন না যে দৈনন্দিন জীবনে কিছু খাবার আমাদের শরীরে চুলকানি বাড়িয়ে দিতে পারে। চুলকানি কেন হয়? চুলকানি সাধারণত দুই কারণে আমার খাবারের সঙ্গে যুক্ত হতে পারে। নাম্বার 1, অ্যালার্জি রিয়াকশান। নাম্বার 2, হিস্টামিন বা বিশেষ রাসায়নিক প্রভাবের কারণে হতে পারে। যখন আমাদের শরীরে কোনো খাবারকে সহ্য করতে পারে না, যখন কোনো খাবার আমরা খাই সেটাকে আমাদের শরীর সহ্য করতে না পারার কারণে তখন শরীরে সেটাকে বিপজ্জনক ভেবে প্রতিরোধ করে। ফলে দেখা দেয় চুলকানি, লালচে ভাব বা ফোলা ভাব। চুলকানি বাড়ায় এমন সাধারণ কিছু খাবার আছে, সেই খাবারগুলো নিচে অনেক ক্ষেত্রে চুলকানির কারণ হতে পারে। যেমন ধরেন দুধ ও দুধজাত খাবার, দুধ, পনির, দই, বিশেষ করে ডিমের মধ্যেও যেটা সাদা অংশ সেটা, সামুদ্রিক খাবার, চিংড়ি, কাঁকড়া, ঝিনুক, বাদামের মধ্যে চিনে বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো, বা চকলেটের মধ্যে চকলেট ও কোকো এবং টমেটো, বেগুন ও নাইট শ্যাড গ্রুপ এগুলো। কিছু ফলের মধ্যে আছে, যেমন ধরেন স্ট্রবেরি, পেঁপে, পাইনঅ্যাপেল এসবগুলো, বা ফাস্ট ফুড ও প্রসেসড খাবার তৈরি করে সেগুলো, কার্বোনেটেড কোল্ড ড্রিঙ্কস ও অ্যালকোহল, অতিরিক্ত চা, কফি, ক্যাফেন এগুলোও কিন্তু শরীরে হিস্টামিন রিলিজ বাড়িয়ে চুলকানি তীব্র করতে পারে। চুলকানি প্রতিরোধে আপনার কিছু করণীয় আছে, সেগুলো হচ্ছে নাম্বার 1, খাদ্য অভ্যাসে আপনাকে পরিবর্তন আনতে হবে। কোন খাবারের সমস্যা হয় তা শনাক্ত করুন, প্রয়োজন হলে অ্যালার্জি টেস্ট করান, স্কিন প্রিন্ট টেস্ট করুন, বা লো হিস্টামিন খাবার খান, যেমন ধরেন ভাত, আপেল, কলা সেদ্ধ বা শাকসবজি, ল্যান্টিন, ডাল বা সাদা মাছ যদি অ্যালার্জি না থাকে। বেশি বেশি করে পানি পান করুন। নাম্বার 2, জীবনযাপন ও ত্বকের যত্ন নিতে হবে। প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আপনাকে। পারফিউমযুক্ত সাবান, লোশন বা প্রসাধনী কম ব্যবহার করুন। সুতির পোশাক পরুন, ঘাম জমতে দেবেন না কিন্তু। মানসিক চাপ কমান, পর্যাপ্ত ঘুম নিন। নাম্বার 3, চিকিৎসার সাপোর্ট। ডাক্তারি পরামর্শ ছাড়া অ্যান্টিহিস্টামিন কিন্তু খাবেন না। চুলকানি দীর্ঘদিন চলে গেলে চর্মরোগ বিশেষজ্ঞ দেখান অবশ্যই। প্রাকৃতিক উপায়ে চুলকানি ভালো কিছু উপায় আছে, যেগুলো হচ্ছে অ্যালোভেরা জেল, এটা আপনি ব্যবহার করতে পারেন, বা নারিকেল তেল, ওটমিল বা উপকারী হতে পারে এগুলো। কিন্তু বিশেষ করে শিশুদের ক্ষেত্রে খাবার অ্যালার্জি বেশি হয়, কিন্তু নতুন খাবার যখন দেবেন বাচ্চাদেরকে তখন ধীরে ধীরে দিন। আর দ্বিতীয়ত, গর্ভাবস্থায় চুলকানি বিশেষ কারণে হতে পারে, তাই গর্ভাবস্থাকালীন ডাক্তারের পরামর্শ অত্যন্ত জরুরি। নোটস: ডায়াবেটিস যাদের আছে, বা থাইরয়েড আছে, বা লিভারের সমস্যা যদি থাকে তাহলে চুলকানি কিন্তু হতে পারে। বন্ধুরা, প্রতিটি শরীর আলাদা, তাই নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে খাবার নির্বাচন করুন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আমাদের এই শিফা আয়ুর্বেদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং নিজে সচেতন হন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।